আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ ব্রো, আমি জানি আপনি থাম্বনেল এবং টাইটেল দেখে অবাক হয়ে যাচ্ছেন যে 20 আগস্ট লিস্টিং হওয়া ডগস আবার লিস্টিং হচ্ছে না। বিষয়টা অবাক করে না? হ্যাঁ শিওর, 20 তারিখ ডগস লিস্টিং হচ্ছে না। কেন লিস্টিং হচ্ছে না বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আপনি যদি সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল রিকোয়েস্ট, অবাক হওয়ার কিছু নাই। আসলে কেন লিস্টিং হচ্ছে না, তারা তো কোন একটা কিছু বলছে, মাস্ট বি তারা তো কোন একটা নোটিশ দিছে। আসলে কেন লিস্টিং হচ্ছে না, নোটিশটা হচ্ছে কি এটাই, এটা আমি আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি। আমি শিওর আপনি ইতিমধ্যে বৃষ্টির নয়েজ শুনতেছেন। সো ভাই সরি, আসলে প্রচুর বৃষ্টি দিচ্ছে আমাদের এখানে, সো যার কারণে বৃষ্টির নয়েজ আসতেছে, ডোন্ট মাইন্ড। সো এখন কথাটা হচ্ছে কি যে আসলে তারা কি আপডেট আনছে, তারা কেন 20 তারিখ লিস্টিং হচ্ছে না, বিস্তারিত আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি। আসলে কিন্তু সত্যি একটা আপডেট, 20 আগস্ট ডগস লিস্টিং হচ্ছে না। তো প্রথমত আমরা যে কাজটি করব, টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করব। টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে ভাইয়া, এখানে ডগস এর একটা কমিউনিটি চ্যানেল আছে। তো আমাদের ফার্স্ট অফ অল চ্যানেলে চলে যেতে হবে। তারপর আমরা যে কাজটি করব, তাদের একটা আপডেট তারা দিয়ে দিয়েছে। দেখেন এখানে তাদের একটা আপডেট অলরেডি মানে পোস্ট করে দিয়েছি। এটা আমাদের কপি করতে হবে, যেহেতু আমরা বাংলা করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই পোস্টে দেখেন 6000 মানুষ স্টার দিয়েছে, আর এখানে দেখেন 94,000 মানুষ কি দিচ্ছে, রিয়াকশন দিচ্ছে। ও মাই গড। সো এই ডগস লিস্টিং না হওয়ার বিষয়ে আরো জানতে চাইলে বিস্তারিত ভিজিট করুন www.alltipsnow.com, লিংক ইন দ্য কমেন্ট বক্স। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, ফাইনালি ক্রোম ব্রাউজার নামে একটি ব্রাউজার আছে না, সো জাস্ট আমরা ব্রাউজারটি ওপেন করবো। আসলে বুঝতে পারবেন কেন লিস্টিং হচ্ছে না ভাই, এটা কিন্তু মাথা গরম হয়ে গেছে আমার ফাইনালি ভাই। মানে আমি সকালে উঠে কি আসলে এটা কি দেখতেছি যে মেবি ডগস 20 তারিখে লিস্টিং হওয়ার কথা বা আগস্টের 20 তারিখে লিস্টিং হওয়ার কথা, কিন্তু এখন দেখতেছি আবার লিস্টিং হবে না। কিন্তু কেন ভাই, কেন আমাদের ডগস লিস্টিং না হওয়ার কারণটা কি, যে আসলে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এখানে আসার পর আমরা যে কাজটি করবো, গুগল ট্রান্সলেট দিকে সার্চ করবো। মেবি দেখেন গুগল ট্রান্সলেট অলরেডি দেওয়া আছে। সো আমি জানি আপনি প্রচুর বৃষ্টির মানে আওয়াজ শুনতেছেন বা নয়েজ শুনতেছেন, সরি ফর দ্যাট ভাই। আসলে এমার্জেন্সিতে ভিডিওটা তৈরি করা, যেহেতু আপনারা অনেকে জানতে চাচ্ছেন। সো আমরা যে কাজটি করবো, গুগল ট্রান্সলেট এটাতে টাচ করে দেবো। মেবি আমি আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি যে আসলে কেন ডগস লিস্টিং হচ্ছে না, বিস্তারিত জানতে পারতেছেন একটা শর্ট ভিডিওতে। তো ভাই গুগল আসার পর এখানে দেখেন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, এখানে ট্রান্সলেটটা চেঞ্জ করতে হবে। এই অপশনটা টাচ করে দিবেন, মানে ইংরেজি থেকে বাংলাতে কনভার্ট করতে হবে। আমার এখানে দেখেন ইংরেজি থেকেই হিন্দিতে সিলেক্ট করা আছে। সো মেবি যে কাজটি করবেন, আপনি হিন্দি অপশন থাকলে হিন্দিটা চেঞ্জ করে বাংলা করে দিবেন। এখানে বাংলা দেখবেন, বাংলা করে দিবেন। এন্ড আদার্স যেটা থাকুক না এখন আপনি ইংলিশ থেকে বাংলা করে দিবেন। দেন আপনি যে কাজটি করবেন, এন্টার টেক্সটে ক্লিক করে আপনার টেক্সট এখানে পেস্ট করে দিবেন। মেবি পেস্ট করে দিয়েছে ভাই। দেখেন যে কি বলছে, তারা কি আপডেট দিচ্ছে, কি বলছে 20 তারিখ কেন লিস্টিং হচ্ছে না, বিষয়টা কতটা সত্য বা কিভাবে কি বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে বা এই বর্তমানে। হ্যাঁ, তো তারা দেখেন প্রথমে বলতেছে হে কুকুর। ও মাই গড, প্রথমে কুকুরের কথা ভাই। আর পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি রিপ্লাই দিচ্ছি। তো দেখেন 6 মিলিয়ন যাচাইকৃত ব্যবহারকারী এখন পর্যন্ত এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেটের সাথে ডগস সরাসরি জমা করার জন্য অনুরোধ করেছেন। তার মানে বোঝাতে যাচ্ছে যে 6 মিলিয়ন মানুষ, মানে 6 মিলিয়ন মানুষ তাদেরকে মানে উইথড্রোর জন্য রিকোয়েস্ট পাঠাইছে টেলিগ্রাম ওয়ালেটে। এটা প্রথমে বলতেছে টেলিগ্রাম ওয়ালেটে 6 মিলিয়ন মানুষ রিকোয়েস্ট পাঠাইছে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। তো এরপর তারা বলতেছে দেখেন ক্রিপ্টোতে আমরা এই আগে এমন কিছু দেখছি না, আপনি যদি এটিকে অন্য কোনো টোকেন লঞ্চের সাথে তুলনা করেন তবে এটি পাগল। মানে তারা বলতে চাচ্ছে আরো অনেক মানে ক্রিপ্টো লিস্টিং হয় নাই, আরো অনেক তো আগে হয়েছে, মানে আরো অনেক টোকেন লিস্টিং হয়েছিল মেবি নোট কয়েন। তো এই যে অনেক টোকেন লিস্টিং হওয়া তারা দেখছে, কিন্তু এটার মতো না। যদি আপনি ওগুলোর সাথে এটা তুলনা করেন তাহলে আপনাকে তারা পাগল লাগতেছে ভাই। মানে তারা আপনি পাগল, একটা পাগল, এটা ভাবতে পারবেন না। এত মানুষ তাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, যেহেতু এটা একটা ট্রেন্ড অনুসারে লিস্টিং হচ্ছে। তো এরপর দেখেন আরেকটা স্টেপ, সেটা হচ্ছে কি আমরা আরো প্রত্যাহারের বিকল্প যোগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং দাবির সময়কাল বাড়িয়েছি, তাই প্রত্যাহার মানে প্রত্যেকের কাছে যথেষ্ট সময় থাকবে। মানে তারা বলতেছে আসলে ভাই লিস্টিং হবে ভাই, আসলে খুশির সংবাদ ভাই, লিস্টিং হবে কিন্তু একটু সময় বাড়াইছে, যেহেতু তারা বিটগেট, বাইবিট এন্ড ওকেএক্স এন্ড হচ্ছে কি get.io এ ধরনের এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার আরো সিদ্ধান্ত নিচ্ছে। আমি শিওর বাইন্যান্সও চলে আসবে, আপনি বাইন্যান্সও মানে উইথড্র করতে পারবেন, বাইন্যান্সও ক্লেম করতে পারবেন। এরকম কিছু আপডেটের কারণে মানে তারা আরো একটু সময় নিচ্ছে, যেহেতু আরো অনেক এক্সচেঞ্জার এড করতেছে। হ্যাঁ, সো মেবি আপনি ইতিমধ্যে ডগসে ঢুকলে দেখতে পারবেন আরো অনেক এক্সচেঞ্জার নিয়ে আসতেছে। সো এরপর ফাইনালি দেখেন আমাদের যে নোটিশটা আমরা যেটার জন্য আসলে অপেক্ষায় আছি, এটা হচ্ছে কি দেখেন এখানে আপডেট করার টাইমলাইন রয়েছে। মানে আপডেটের যে বিষয়টা, মানে কত তারিখ লিস্টিং হবে যে একটা আপডেট দেয় না, সেটা এখানে দেখা যাচ্ছে। দেখেন মেবি এক্সচেঞ্জের দাবি এবং টেলিগ্রাম ওয়ালেট 21 আগস্ট সন্ধ্যা 6টা ইউটিসি পর্যন্ত খোলা থাকবে। টেলিগ্রামের যে মানে আপনারা টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেটাতে আপনারা 6টা মানে 21 আগস্ট সন্ধ্যা 6
6টা পর্যন্ত আপনি কি করতে পারবেন, উইথড্র করতে পারবেন শুধুমাত্র আপনার টেলিগ্রাম ওয়ালেটে। হ্যাঁ, টেলিগ্রাম ওয়ালেটের ডেট হচ্ছে কি 21শে আগস্ট পর্যন্ত। এটা ফাইনালি দেখেন লাস্টে 23শে আগস্ট সকাল, এই যে খুব সুন্দরভাবে লেখা ভাই, 23শে আগস্ট সকাল 7টা না 8টা জানি না ভাই, 8টা থেকে বা 7টা থেকে মেবি এটা 8টা হবে, 8টা ইউটিসি থেকে নন কস্টুয়াল ওয়ালেটের দাবি পাওয়া যাবে। মানে মেবি দেখেন 23শে আগস্ট সকাল 8টা থেকে এই যে মানে 23শে আগস্ট 12টা পর্যন্ত এই যে আপনারা কি করতে পারবেন, বিভিন্ন এক্সচেঞ্জারে এটা দাবি করতে পারবেন। মানে হচ্ছে কি আপনারা উইথড্র করতে পারবেন বা ক্লেম করতে পারবেন। তো ভাই আসলে আপনার মনে হয়তো পানি আসছে, আপনার মন হয়তো অনেক ঘাবড়ে গিয়েছিল যে আসলে কেন ভাই এটা এরকম থাম্বনেল দিচ্ছে বা আমরা ক্লিক করছি বা আসলে ব্যাড নিউজ শুনতেছি। সো মেবি এটা ব্যাড নিউজ না, গুড নিউজ। আপনারা চাইলে আপনাদের অনেকের আছে যে বাইন্যান্স আছে ভেরিফাই করা, কিন্তু আপনারা ভাই বিটি খুলতে পারতেছেন না বা ভেরিফাই করতে পারতেছেন না, মেবি অনেক প্রবলেম। সো একটু অপেক্ষা করলে আপনারা দেখবেন বাইন্যান্সে যখন লিস্টিং হবে আপনারা সরাসরি বাইন্যান্সের টোকেনটা নিতে পারবেন, যেটা একদম পারফেক্ট হবে আপনার জন্য আমি মনে করি। হ্যাঁ, তো অবশ্যই কার কি অনুভূতি কমেন্ট বক্সে জানাবেন, যে আসলে যাতে সবাই জানতে পারে। সো দেখেন কমেন্ট বক্স খোলা আছে, আপনার অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। আসুন এটি চলিয়ে যায়। এটা হচ্ছে কি তাদের নতুন একটি আপডেট, ভয় নেওয়ার কোনো কারণ নাই। জাস্ট আপনারা কি করতে পারবেন, ডক্স এর টোকেন উইথড্র করতে পারবেন। আর একটা ছোট্ট করে নোটিস, যারা ডক্স এর কয়েন আমাকে বিক্রি করতে চান তারা আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে। টেলিগ্রাম অথবা আদার সোশ্যাল মিডিয়ার লিংক ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে। জাস্ট ওখানে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করে আপনি ডক্স এর যে কয়েনটা বা ডক্স এর যে টোকেনটা সেটা আমাকে সরাসরি বিক্রি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেটা কিন্তু মার্কেট অনুযায়ী যা প্রাইস পড়ে সেটা কিন্তু 23 তারিখে, আজকে না ভাই 23 তারিখে আমি যখন ভিডিওটা তৈরি করতেছি, আজকে না 23 তারিখে আপনি আমাকে বিক্রি করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট ভিডিও আপনার প্রশ্নের ভিত্তি করে নিয়ে আসবো এন্ড আমি চেষ্টা করবো আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। আমি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।